নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি একটা রেসিপি শুরু করছি, দেখতে থাকুন। রেসিপিটা হলো গোলাপ জামুন আর কালো জামুন ঘরোয়া পদ্ধতিতে। দেখতে থাকুন। এই 1 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়ে নিলাম। দেখুন, 2 কাপ আটা নিয়ে তারপর 2 কাপ আমুল দুধ, 2 কাপ। যে কাপের আমি আমুল দুধ নিলাম সে কাপের আটা নিলাম, দুটো সমানভাবে নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন, ভালোভাবে মিশিয়ে এটাকে তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দুধটা একটু বসিয়ে দিলাম গরম। গরম দুধ বসিয়ে আপনারা আমুল দুধও গরম করে নিতে পারেন। চাইলে একটু সামান্য নুন দিয়ে দিলাম আর একটু খাবার সোডা দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার দুধটা প্রায় গরম হয়ে গেছে। তার থেকে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে সেন্টটা ভালো হয় আর খেতেও টেস্টি হয়। ঘি দিয়ে আবার ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমাদের গাওয়া ঘি, বাড়ির তৈরি। দেখুন, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি চিনি দিয়ে এর রসটা আমি তৈরি করে নেব। চিনির শিরা দিয়ে অতি সহজ পদ্ধতিতে আপনারা ঘরে এরকম কালো জাম, গোলাপ জাম এরকম বানাতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে। ঘরে থাকা আটাও ঘরে থাকে, আমুলও ঘরে থাকে, আমুল দুধ, আর আপনারা ঘরে ঘিও থাকে। এগুলো দিয়ে সামান্য মিষ্টি আপনারা ঘরে চটজলদি বানাতে পারবেন। তারপরে আমার ওদিকে রসটা হয়ে যাচ্ছে, চিনির শিরা। ওদিকে আমি উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেবেন, একবারে দুধ বেশি দিয়ে মাখবেন না। আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে যেমন ডোটা নরমও হয়, ওই যেমন আটা মাখা হয় তেমনি করে ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে মাখতে হবে। দেখুন, আমি অনেকক্ষণ ধরে মাখতেছিলাম। মেখে মেখে ওই গোলগুলো বানাচ্ছি যাতে গোলগুলো ফেটে না যায় আর দাগ না হয়। দাগ থাকলে কিন্তু ফেটে যাবে আর হওয়ার ভয় আছে, ভাঙার ভয় আছে। তাই আপনারা ছোট ছোট করে নেবেন। বড় করলে কিন্তু বেশি বড় হয়ে গেলে ফুলে গেলে ভেঙে যেতে পারে। তাই ছোট ছোট করে আমি বল করে নিয়েছি, ল্যাংচা আকারে করেছি আর গোল বল আকারে করেছি। তারপরে আমার কড়াই অতিরিক্ত গরম হয়ে গেছে। অত্যাধিক গরম কড়াইতে দিবেন না, তেল দিয়ে ঠান্ডা হালকা গরমে দিবেন। দিয়ে আস্তে আস্তে হালকা গরম হয়ে গেছে, দিয়ে হালকা দেখুন আস্তে আস্তে ভাজা হবে। হালকা হালকাভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন, আমি সব ল্যাংচাগুলো ছেড়ে দিচ্ছি আমি তেলে, ঠান্ডা তেলে, কিন্তু বেশি গরম তেলে দিবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন, একবারে আমি অর্ধেকটা দিয়ে দিলাম তেলে। আস্তে আস্তে করে এপিট ওপিট আস্তে আস্তে করে নাড়াতে হবে, সঙ্গে সঙ্গে নাড়াবেন না। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ দেখে নেবেন হয়েছে কি না।
দেখুন আস্তে আস্তে বলগুলো উপরে ফুলে উঠেছে। যে দুই একটা স্ক্র্যাচ ছিল সেগুলো ফেটে উঠছে কিন্তু, আর অন্যগুলো কিন্তু ফেটে যায়নি। কত সুন্দর হয়েছে দেখুন। ঘরোয়া পদ্ধতিতে আপনারা এরকম বাড়িতে নতুন নতুন রেসিপি বানাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমার গোলাপ জামুনগুলো কেমন হয়েছে। গোলাপ জাম আর কালো জাম দুটোই বানিয়েছি আমি। আবার আস্তে আস্তে বাকিগুলো দিয়ে দিচ্ছি এরকম তেলে। গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিবেন, দিয়ে আস্তে আস্তে এসে ভাজবেন। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, বড় বড় হয়েছে। খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি বলেছি, এরকম সবাই বানিয়ে খেতে পারবেন। দোকানে অনেক দিনের থাকে বাসি, নিজেদের ঘরে যদি আপনারা বানিয়ে খাবেন খুব ভালো, শরীরের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে। আত্মীয় লোকজন ঘরে আসলে আপনারা নতুন নতুন এরকম রান্না করে খাওয়াবেন, তারাও খুশি হবে। দেখুন তারপরে ওই চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, ঠান্ডাতে দিতে হবে না, একটু গরম করে নিতে হবে। গরম করে নিচ্ছি। গরম গরম একটু ভালো করে গরম হয়েছে নাকি দেখছিলাম। গরম হয়ে গেছে। এবার গরম গরম চিনির শিরায় আমি ছেড়ে দিচ্ছি। দেখুন ফুটে যাচ্ছে। কালো জাম গোলাপ জাম আমি দুটো বানিয়েছি, আপনারা চাইলে এরকম বানাতে পারবেন নতুন শেপে। আমি একটা লম্বা আকারে বানিয়েছি, গোল আকারে বানিয়েছি, আপনাদের সুবিধা হবে তাই। আমি এরকম অনেকবারই বানিয়ে দেখেছি, খুব ভালো হয়েছে। সবাইকে দিয়ে আমি স্যাটিসফাইড। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজ পদ্ধতিতে এগুলো আমি বানাই দেখাতে চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আপনাদের আশীর্বাদই আমার সব কিছু, তাই আপনারা যদি আমার পাশে থাকবেন। দেখুন কেমন গোলাপ জামুনগুলো হয়েছে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনারা ভিজিয়ে রাখবেন এরকম ইসের মধ্যে, চিনি শিরায়। আস্তে আস্তে ফুলে যাবে, ঢেকে দেবেন। আমি ঢেকে দিচ্ছি, থাক। দেখুন আমি 3 ঘন্টা পরে এসেছি, আমার তাড়াতাড়ি করতে হয়েছে বলে। তাও দেখুন রসে কেমন ফুলে উঠেছে।